বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন কবে থেকে শুরু হবে এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কি কি কোর্স করানো হয়, পিজির সাথে সাথে আর কি কি জিনিস রয়েছে, এর আন্ডারে অনেক অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে, সেই কলেজগুলোতেও বা অ্যাডমিশন প্রসেস কিভাবে হবে, পুরো সিস্টেমটা আজকের এই ভিডিওটাতে আমি ইচ অ্যান্ড এভরিথিং পরপর ডিসকাস করতে চলে এলাম রাজ্যের অন্যতম সেরা ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অ্যাডমিশন আপডেট নিয়ে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে এসডি টিউটোরিয়াল গাইড আপনাদের জন্য রয়েছে প্রতিটা মুহূর্তে, যাতে আপনারা পিজি অ্যাডমিশন রিলেটেড কোনো সমস্যাতে না পড়েন, যাতে আপনাদের পুঙ্খানুপুঙ্খ গাইডলাইন আমি প্রোভাইড করতে পারি এই ভিডিওগুলো থেকে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে তথ্য সেটা শেয়ার করে দিই। এটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা একদম নতুন কিন্তু এবার বানানো হয়েছে। তো আমরা জাস্ট এখানে ভিজিট নোটিস সেকশনে যদি চলে আসি, তাহলে দেখবো যে অ্যাডমিশন রিলেটেড যে ইনফরমেশান সেটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, তো অ্যাডমিশন রিলেটেড যে ইনফরমেশন সেটা এখানে চলে এসেছে। পরপর আমরা কিন্তু অ্যাডমিশনের যে বিষয় সেগুলো কিন্তু এখানে খেয়াল করার চেষ্টা করব। ওকে, তো এখানে আমাদের যেটা রয়েছে অটোনোমাস কলেজ এবং প্রাইভেট কলেজ বাদ দিয়ে যেটা রয়েছে সেটা। ওকে, তো মূলত অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড to the postgraduate এবং ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স প্রোগ্রাম ইনক্লুডিং পিজি প্রোগ্রাম রানিং আন্ডার সিসিআই, অর্থাৎ বয়স্ক যে শিক্ষা ব্যবস্থা এখানে রয়েছে অ্যাডাল্ট এডুকেশনের মধ্যে সিসিআই সেটাও চলছে, সঙ্গে রেগুলার পিজি অ্যাডমিশনও চলছে 25-26 সেশনে। অটোনোমাস কলেজ এবং প্রাইভেট কলেজ আলাদা, অর্থাৎ প্রভাত কুমার কলেজ, তারপরে মেদিনীপুর অটোনোমাস কলেজে আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তো এখানে দেখুন কি কি কোর্স রয়েছে একাডেমিক ইয়ারে। এমএসসি ইন বায়োটেকনোলজি এবং বায়ো ইনফরমেটিক্স, তার সাথে রয়েছে আপনাদের এমটেক ইন কম্পিউটার সায়েন্স উইথ এআই, এমএসসি এনভায়রনমেন্টাল সায়েন্স আন্ডার সিসিআই রয়েছে, টিক্স উইথ এআই, এমএ ইন পপুলেশন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টারডিসিপ্লিনারি। এই কটা কোর্স কিন্তু হচ্ছে এবং ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু নোট দ্যাট অনলাইন অ্যাপ্লিকেশন অনলি ফর অ্যাডমিশন টু পিজি প্রোগ্রাম ইন বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যান্ড ইটস অ্যাফিলিয়েটেড কলেজ। ঠিক আছে, এবার শিডিউলটা দেখে নেব, যেখানে আমাদের অ্যাডমিশন প্রসেসটা কীভাবে হতে চলেছে সেটা বলা হচ্ছে। 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 20 তারিখ রাত 12টার সময় ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়ে যাবে। ফার্স্ট লিস্ট আসবে 21 তারিখে এবং কারেকশানের উইন্ডো 21 থেকে 23শে অগাস্ট পর্যন্ত খোলা। 24 তারিখে প্রফেশনাল লিস্ট কিন্তু আসবে এবং ফিলিং অফ চয়েস, একটা চয়েস ফিলিং করতে হয়, আপনি অ্যাডমিশন নেবেন নাকি নেবেন না, সেটা 24 থেকে 26শে অগাস্টের মধ্যে, এবং সিট অ্যালটমেন্ট যেটা সেটা 28 তারিখে কিন্তু হবে। তারপর রাউন্ড 1-এর যে অ্যাডমিশন সেটা চলবে 28 থেকে 31শে অগাস্টের মধ্যে। তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশন থেকে শুরু করে যেগুলো সেগুলো কিন্তু পরপর হতে চলেছে। সবার প্রথমে আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে যে কোনো রকম অ্যাপ্লিকেশনের যে চার্জ সেটা কিন্তু লাগবে না। ওকে, তো এখানে আমাদের মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি মার্কশিট থেকে শুরু করে সার্টিফিকেট যেগুলো আপলোড করার বিষয় থাকছে, এবং এটা সিজিপিএ যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি যেটা চায়, সিজিপিএর যে মার্কস সেটা শুধুমাত্র অনার্সের মার্কসটাই কিন্তু চায়। এবং এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য পিজি প্রোগ্রাম ইন বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজের জন্য কিন্তু এটা রয়েছে। প্রাইভেট বা আদার যে অটোনোমাস তার জন্য আপনাদের সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু যেতে হবে। কোন কোন ইয়ারের ক্যান্ডিডেটের সুযোগ পাবে, 2023, 2024, 2025-এর ক্যান্ডিডেটে কিন্তু সুযোগ পাবে। এবং ইয়ার অফ পাসিংয়ের কোনো বার থাকবে না এমবিএ, এমএসডব্লিউ এবং এলএলএম এর জন্য, তার কারণ এগুলো হচ্ছে প্রফেশনাল কোর্স। ঠিক আছে, তারপর আমরা চলে আসছি একদম প্রথমে যেটা ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। এখানে 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স অথবা 3 বছরের সিঙ্গেল মেজর বা এনইপি পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট যদি কেউ করে আসে 23, 24, 25-এ পাস আউট থাকলে সে কিন্তু এলিজিবল। তারপরে বেঙ্গলি পড়তে গেলে অনার্স থাকতে হবে অবশ্যই, তবে কিন্তু এখানে চান্স পাবে 23, 24, 25-এর ক্যান্ডিডেটরা। বিকম অনার্স নিয়ে পড়ে থাকলে তবেই এমকম করতে পারবে। ইকোনমিক্স নিয়ে পড়তে গেলে 3 বছরের বিএ অথবা বিএসসি ইকোনমিক্স নিয়ে পড়ে থাকতে হবে। এডুকেশন নিয়ে পড়তে গেলে এডুকেশন অনার্স অথবা বিএড থাকলে সে কিন্তু এলিজিবল। ইংলিশ অনার্সের ক্ষেত্রে ইংলিশ অনার্স মানে ইংলিশ মাস্টার্সের ক্ষেত্রে ইংলিশ অনার্স নিয়ে পড়তে হবে। হিন্দির ক্ষেত্রে হিন্দি অনার্স নিয়ে পড়তে হবে। হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু হিস্ট্রি অনার্স নিয়ে পড়তে হবে, বা সেটা সাঁওতালি হোক বা নর্মাল মিডিয়াম হোক। তারপরে হিস্ট্রি সাঁওতালি মিডিয়ামও এখানে কিন্তু দেওয়া হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। ঠিক আছে, তারপরে এলএলএম এর ক্ষেত্রে বলা হচ্ছে 5 বছরের এলএলবি অথবা 3 বছরের এলএলবি যদি কেউ পড়ে আসো 50% মার্কস থাকলে অবশ্যই সে কিন্তু এলিজিবল এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য। এমবিএ এর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে যদি তুমি পড়ে আসো 50% মার্কস থাকলে তুমি এখানে এলিজিবল। ওকে, এবার দেখো এখানে সিলেকশন যেটা হবে সেটা তোমাদের যে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল যে ইন্টারভিউ সেটা থাকবে তার অনুযায়ী কিন্তু হবে। লাইব্রেরি আইএস এর ক্ষেত্রে তোমাদের ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বা মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স নিয়ে কিন্তু পড়াশোনা করে থাকতে হবে। ফিলোসফির ক্ষেত্রে তোমাদের এখানে বলা হচ্ছে 3 বছরের ফিলোসফি অনার্স যদি তোমরা পড়ো তাহলে তোমরা আবেদন করতে পারছো। ফিলোসফি সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রে সেম রয়েছে, পল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে।
এবার চলে আসে দেখো পপুলেশন এবং হেলথ ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু নতুন কোর্স এসেছে। এখানে তোমাদের 3 বছরের বিএ, বিএসসি অনার্স, তারপরে 3 বছরের যে সিঙ্গেল মেজর বা এনইপি কোর্স যদি করে থাকো, জিওগ্রাফি অনার্স, ইকোনমিক্স, ফিজিওলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই কটা সাবজেক্ট বা বিকম যদি নিয়ে তোমরা পড়ে থাকো, অবশ্যই এখানে তোমরা আবেদনযোগ্য। তারপর দেখো অথবা এমএ অথবা এমএসসি, এইগুলোতে যদি তোমরা মাস্টার্সও করে থাকো তথাপি আবেদনযোগ্য। এবার চলে আসছে সংস্কৃত। সংস্কৃতের ক্ষেত্রে অনার্স থাকতে হচ্ছে অবশ্যই, সাঁওতালির ক্ষেত্রে অনার্স থাকতে হচ্ছে, সোশিওলজির ক্ষেত্রে কিন্তু তোমাদের এই টোটাল যে সাবজেক্টগুলো বলে দিয়েছে এই সাবজেক্টগুলোতে অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। এমএসডব্লিউর ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট নিয়ে যদি তোমরা পড়ে আসো বা গ্র্যাজুয়েশন করে আসো, 40% মার্ক যদি থাকে তুমি আবেদনযোগ্য। তারপর চলে আসে এমপিএড। ফিজিক্যাল এডুকেশন যদি তুমি নিয়ে পড়তেছো সেক্ষেত্রে তোমাদের বিপিএড বা ব্যাচেলার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশনে অথবা পাবলিক অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন যদি নিয়ে পড়ে থাকো, 50% মার্কস থাকলে তুমি আবেদন করতে পারছো। আর রিল্যাক্সেশন এসসি এসটি পিডব্লিউডিদের জন্য যেমন থাকে তেমনি কিন্তু থাকবে। অ্যানথ্রোপোলজি যদি পড়তে চাও তাহলে অ্যানথ্রোপোলজিতে অনার্স অথবা সোশিওলজি, বটানি বা ফিজিওলজি বা জুলজিতে অনার্স থাকলে বা নিউট্রিশন, সোশ্যাল ওয়ার্ক বা জিওগ্রাফি, মাইক্রোবায়োলজিতে অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারছো। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স অনার্স, বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা 3 বছরের অনার্স সিবিসিএস, এটা কোন কোন সাবজেক্টে? ফিজিওলজি, জুওলজি, মলিকিউলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, বটানি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বিএমএলটি, বিএমএস, বিএইচএমএস এবং এমবিবিএস। এই সাবজেক্টগুলো যদি তোমরা পড়ে থাকো অবশ্যই তোমরা আবেদন করতে পারছো। বায়োটেকনোলজি এবং বায়ো ইনফরমেটিক্সের ক্ষেত্রে এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা পড়লে তবেই তোমরা আবেদন করতে পারছো। তারপরে রয়েছে বটানি এবং কেমিস্ট্রি, এগুলো কিন্তু তোমাদের সমস্তটাই তোমরা পাচ্ছ। এর সাথে রয়েছে ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ডায়েটেটিক্স। এখানে তোমাদের যেটা রয়েছে এই 3 বছরের অনার্স, নিউট্রিশন, তারপরে এই টোটাল যে সাবজেক্টগুলো রয়েছে একটু দেখে নিচ্ছ, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কম্পিউটার সায়েন্স এমএসসি যদি করতে চাইছো তাহলে কম্পিউটার সায়েন্সে বিএসসি অনার্স, ইলেকট্রনিক্স থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। এছাড়াও বিসিএ করে থাকলে তোমরা আবেদন করতে পারছো, সঙ্গে ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স থাকলে তোমাদের আবেদন করতে পারছো। কম্পিউটার সায়েন্স উইথ এআই, এমটেক, এগুলো একদম নতুন কোর্স লঞ্চ হয়েছে এবছরই। বিটেক, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ডেটা সায়েন্স বা এআই এবং মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইওটি, এমসিএ অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স বা ডেটা সায়েন্স নিয়ে যদি পড়ে থাকো তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারছো। তারপর ইলেকট্রনিক্স নিয়ে যদি পড়তে চাইছো তাহলে তো জানো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কি একটা ট্র্যাডিশনাল সাবজেক্ট, অতএব চাপ নেই। এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে তোমরা জানো যে কি কি সাবজেক্ট এখানে রয়েছে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের কোনো অ্যাপ্লিকেবল নয়, যে কোনো বারের ক্যান্ডিডেট, পাস আউট ক্যান্ডিডেট এখানে এসে আবেদন কিন্তু করতে পারো। ফিশারি সায়েন্সের ক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট, জুওলজি, মেরিন সায়েন্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, তারপরে তোমাদের ফিজিওলজি, জুওলজি এবং মাইনর ডিসিপ্লিন বা বটানি, এগুলো থাকলে তোমরা আবেদন করতে পারছো। তারপর চলে আসে জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের যেটা বিএ, বিএসসি অনার্স জিওগ্রাফি নিয়ে যদি পড়েও তাহলে আবেদন করতে পারছো। হিউম্যান ফিজিওলজির ক্ষেত্রেও তাই। প্রচুর কোর্স কিন্তু রয়েছে এমএসসির ক্ষেত্রে। এমসিএ তোমরা করতে পারছো, কিন্তু এটা জেকার র্যাঙ্ক অনুযায়ী তোমরা অ্যাডমিশন নেবে, কিন্তু 2025-এ তো জেকা হয়নি কন্ডাক্ট, তাহলে তোমরা কিসের ভিত্তিতে এমসিএতে ভর্তি হবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। ঠিক আছে, মাইক্রোবায়োলজি নিয়ে যদি পড়তে চাও এখানে এই সাবজেক্টগুলো মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, ফিজিওলজি, বটানি নিয়ে পড়লে তোমরা এখানে আবেদনযোগ্য। এরপর চলে আসছে ওশিয়ান জিওমেটিক্স উইথ এআই, 3 বছরের বিএসসি অনার্স আন্ডার সিবিসিএস, 3 ইয়ার্স বিএসসি সিঙ্গেল মেজর অথবা ওশেনোগ্রাফি, মেরিন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, আর্থ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিওলজি, ইলেকট্রনিক্স, বটানি, তারপরে তোমাদের জিওলজি, জিওগ্রাফি, জিও ইনফরমেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এগ্রিকালচার, ফিশারি সায়েন্স, জুওলজি, বিই বা বিটেক, এই কটা সাবজেক্ট নিয়ে যদি তোমরা পড়ো অবশ্যই এখানে আবেদন করতে পারছো। তারপর চলে আসে ফিজিক্স অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারছো। রিমোট সেন্সিং এবং জিআইএস নিয়ে যদি পড়তে চাও বিদ্যাসাগর ইউনিভার্সিটি হচ্ছে ওয়ান অফ দ্য লিডিং এই সকল কোর্সগুলোর জন্য, তো সেটা নিয়েও কিন্তু তোমরা পড়তে পারছো। ঠিক আছে, তার জন্য তোমাদের জিওগ্রাফি, জিওলজি, এগ্রিকালচারাল সায়েন্স বা জিওলজি, বটানি নিয়ে যদি পড়ে থাকো এই সাবজেক্টগুলো পুরো এখানে দেওয়া আছে, সেগুলো নিয়ে পড়লে তোমরা আবেদনযোগ্য। অতএব সমস্যা কিন্তু তোমাদের কিছু হবে না। এবার আমি এখানে যেটা নিয়ে চলে আসি সেটা হচ্ছে তোমাদের যেটা সিট, কত সিট রয়েছে একটু তোমরা দেখে নিচ্ছ। সাবজেক্ট ওয়াইজ যে সিট সেটা আমি পরপর কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এবং এমবিএও কিন্তু এখানে করানো হয়ে থাকে। এমবিএতে 60টা সিট কিন্তু রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে সিট, এবং ফ্যাকাল্টি অফ সায়েন্সের ক্ষেত্রে কটা সিট একটু দেখে নিচ্ছ, স্ক্রিনশট কিন্তু তোমরা করে নিচ্ছ। ওকে, তারপর দেখো বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এইভাবে তোমাদের পরপর দেওয়া। এবার চলে আসছে সিসিআই কোর্স, অর্থাৎ
যেটা অ্যাডাল্ট এডুকেশন রয়েছে, যারা 60 বছর পর্যন্ত এখানে কিন্তু কোর্স করা যাবে, এটা তাদের জন্য। সেখানে কি কি সাবজেক্ট রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। সে বিভিন্ন কলেজে কি কি সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টে কত কত সিট কোন কোন কলেজে আছে। এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করার সময় এই কলেজগুলো পাবে এবং ইউনিভার্সিটি পাবে প্রেফারেন্স হিসাবে। প্রেফারেন্সে প্রথমে যদি তোমরা ইউনিভার্সিটি দাও, বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস, এবং তারপরে 1, 2 করে যদি কলেজ দাও, সেক্ষেত্রেও কিন্তু দিতে পারছো। সবসময় তোমাদের হায়ার প্রেফারেন্স হিসেবে কিন্তু ইউনিভার্সিটি রাখা উচিত, তারপরে কলেজগুলো রাখা উচিত। তো দেখো এখানে এতগুলো কলেজে কিন্তু ইংরেজি পড়ানো হয়, এতগুলো কলেজে কিন্তু বাংলা পড়ানো হয়, সংস্কৃত পড়ানো হয়, এগুলো একটু দেখে নিচ্ছ। 156 পেজের টোটাল পিডিএফ রয়েছে, এতটা কিন্তু বলা যাবে না, তোমরা একটু এখানে দেখে নিচ্ছ, ঠিক আছে। এবার দেখো অ্যাডমিশনটা ঠিক কিসের উপর ভিত্তি করে হবে। এখানে অ্যাডমিশন কিন্তু ভিত্তি করা হবে তোমাদের পুরোটা যে মেরিট বেসিস অ্যাডমিশন, কোনো এন্ট্রান্স হচ্ছে না। আবারও বলছি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির যারা ক্যান্ডিডেট রয়েছে তারা 80%-এর মধ্যে, এবং আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেটরা কিন্তু তারা রয়েছে 20%-এর মধ্যে কিন্তু তোমরা পড়ছো। ওকে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে তাদের অনার্সের সিজিপিএ ইন্টু 10 করলে তোমাদের কিন্তু যেটা অনার্সের পার্সেন্টেজ সেটা বেরিয়ে যাবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। আর আদার ইউনিভার্সিটির জন্য তাদের নিজস্ব রুলস কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে। এবং সম্পূর্ণ মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু তোমাদের হতে চলেছে। ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের পরপর কিন্তু এখানে বলে দিচ্ছি। এবার একটু কোর্স ফিসটা তোমরা দেখে নিচ্ছ যে কত কত কোর্স ফিস কোন কোন সাবজেক্টে রয়েছে। আশা করি এখান থেকে তোমরা মোটামুটি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলো মোটামুটি আমি তোমাদের বলে দিলাম, হলদিয়া কলেজ থেকে শুরু করে সব কলেজ। তো এই যে পিডিএফটা যদি তোমরা বলো, আমি তোমাদের কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখানে কিন্তু দেখে নিতে পারবে। আর আমি তো তোমাদের বলে দিয়েছি যে ডেট এবং টাইমটা ঠিক কি কি রয়েছে। ওকে, তো এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে। তো জাস্ট পিজি অ্যাডমিশনটা কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এই জায়গা থেকে। জাস্ট অনলাইন অ্যাডমিশনে ক্লিক করছো, অ্যাজ ইট ইজ কল্যাণ ইউনিভার্সিটির মতোই কিন্তু ওয়েবসাইট। জাস্ট এইখানে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে, এইখানে ক্লিক করে জাস্ট এইখানে চলে আসছো নিউ অনলাইন অ্যাডমিশন, এখানে এসে পরপর কিন্তু তোমাদের সিলেক্ট করতে হচ্ছে, এবং এইভাবে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ করতে হচ্ছে। চলো ভিডিওটা শেষ করলাম, ভালো থেকো সবাইকে, স্টপ।